हाय एवरीवन, आई एम राजेन दत्ता। आज के तुम्हारे आमी आबार से माल्टीपल सिलेक्टिवे आरो 3टा कोश्चेन छिलो सेगुलोके सल्व कराबो। सुतरां टोटाल आगेर भिडियोते 4टा कोश्चेन पाबे, এই ভিডিওতে 3টা কোশ্চেন। টোটাল 7 কোশ্চেন এসেছে 2013 মানে 2013 থেকে 2019 অবধি মাল্টিপল সিলেক্টিভ সেট রিলেশন ম্যাপিং এর 7টা কোশ্চেন এসেছিল। তার মধ্যে 4টা আগের ভিডিওতে করেছি, এখন 3টা কোশ্চেন সলভ করছি। ওকে, সো নাম্বার 42 কীভাবে সলভ করব? আমাকে দেওয়া আছে এ রো বি ইমপ্লাই করবে 1 প্লাস এ বি গ্রেটার দেন 0, দিস ইজ গিভেন। সো একই রকমভাবে আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ কন্ডিশন চেক করতে হবে। সো এ রো বি দ্যাট ইমপ্লাই 1 প্লাস এ বি দ্যাট ইজ গ্রেটার দেন 0, দেন রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, রো ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ আর নট সিমেট্রিক। তাহলে চেক করে দেখি আমরা 1 বাই 1 নাম্বার যে আমরা রিফ্লেক্সিভ চেক করব। ওকে, তাহলে আমরা বি ইকুয়াল টু এ ধরে নিই। নেক্সট 1 প্লাস এ স্কয়ার, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, কারণ এ বিটা আমরা রিয়েল নাম্বার থেকে নেব। তার মানে কী হয়ে যাচ্ছে? রিফ্লেক্সিভ। নেক্সট সিমেট্রিক চেক করব, তাহলে লেট আমরা ধরে নিই এ রো বি হোল্ড, দ্যাট ইমপ্লাই 1 প্লাস এ বি গ্রেটার দেন 0। ওকে, so it is obviously right 1 plus b into a greater than 0, that imply b row a hold. Okay, so symmetry. Next, number 3, transitivity. Let a row b and b row c hold, যে এই দুটো আমরা ধরে নেই যে সিদ্ধ করবে। দেন কি লিখতে পারি? 1 প্লাস এ বি গ্রেটার দেন 0 অ্যান্ড 1 প্লাস বিসি গ্রেটার দেন 0। তাহলে এটা আমাকে কী প্রমাণ করতে হবে এখন? 1 প্লাস এসি গ্রেটার দেন 0। তাই কাজ করি, এখান থেকে আমরা ধরে নিই এটাকে -5, বিটাকে 0, সিটাকে 2। তাহলে দেখি স্যাটিসফাই করে কিনা। এ প্লাস -5 ইন্টু 0 দ্যাট ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0, 1 প্লাস 0 ইন্টু 2 দ্যাট ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0। তো আমি দুটো কন্ডিশন সিদ্ধ করছে। ওকে, এইবার আমরা এখানে চেক করি, আমাদের দরকার 1 প্লাস এসি। সো 1 প্লাস এসি মানে 1 প্লাস এ কত ধরেছি? -5, সি কত? 2, সো 1 মাইনাস 10 -9, দিস ইজ ডাজ নট গ্রেটার দেন 0। সো এ রো সি, এ ইজ ডাজ নট রিলেটেড টু সি, সুতরাং এখান থেকে বলতে পারি নট ট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ হচ্ছে না। So rho is equivalence, wrong. Rho is reflexive, transitive, wrong. Rho is reflexive, symmetric but not transitive. Rho is only symmetric, শুধুমাত্র সিমেট্রিক না, কারণ তার সাথে রিফ্লেক্সিভটাও হচ্ছে। সো দিস ইজ অলসো রং। ওকে, সো নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট নাম্বার 43, এটাও খুব সিম্পল। যে ওয়াইটা দেওয়া আছে আমাকে লগ বেস এ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আমাকে বলে দিয়েছে এটা গ্রেটার দেন 0 আর এটা হচ্ছে নট ইকুয়াল টু 1। দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ লগারিদম। লগারিদমের ডেফিনেশন এগুলোকে হতে হয় অ্যাকচুয়ালি। সো এত দেন দ্য ইনভার্স ফাংশন ইজ, দ্য ইনভার্স ফাংশন মানে কত? যে এক্সটাকে বের করতে হবে। তাহলে আমাকে টার্গেট কি? যে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, সো দিস ইজ আমাকে আলটিমেটলি ফাইন্ড করতে হবে এক্স। সো হাউ টু ফাইন্ড এক্স? সো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। সো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। সো হাউ টু সিম্পলিফাই? কারণ আমাকে বের করতে হবে হচ্ছে সাইন লন ওয়াই লগ লগ। ওকে, সো কারণ অ্যান্সারগুলো আমার আছে পুরোপুরিভাবে লগ ফর্মে। সো কাজ করা যায়, আমি লগ যদি নিয়ে নিই এ টু দি পাওয়ার ওয়াই লগ অফ এ
1 plus this log base 1 by y this এক সেকেন্ড e to the power y ln a plus minus e to the power minus y ln a by 2. Okay, so তাহলে এই জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে, এটাকে কীভাবে প্রসিড করবো আমরা? এক্স ইকুয়াল টু এক্স এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, minus 4, so a to the power y equal to this ln, এক কাজ করি দুপাশে লগ নিয়ে নিই, সো y ln a equal to ln x plus root over x square plus 1, okay, বেস ই যে লগ নিয়ে নিই দুপাশে, তো আমরা কি পেয়ে যাচ্ছি যে y ইকুয়াল টু আর আমাকে আলটিমেটলি ফাইন্ড করতে হবে আমাকে x, সো এক্সটাকে আমি কীভাবে ফাইন্ড করব? x মাইনাস প্লাস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, মানে অ্যাকচুয়ালি ওকে, সো এক সেকেন্ড অ্যান্সারটা দেখে নিই, একটু গন্ডগোল হচ্ছে, আমি তো পুরো ভুল লিখেছি। অ্যান্সার কোনটা রয়েছে এখানে? অ্যান্সার কিতে অ্যান্সারটা এখানে রয়েছে এ বি সি ডি, এখানে অ্যান্সার কিটা কোথায় যায়? জাস্ট এ মিনিট, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা দেওয়াও নেই ঠিক মতো, সেটাকে কীভাবে প্রসিড করব? সুতরাং এইভাবে একটু রং অ্যাপ্রোচ হচ্ছে, মেবি এটার অ্যান্সার তো একটাই হবে, কারণ ইনভার্স ফাংশন যেটা বুঝতে, ইনভার্স ফাংশন কখনো ডবল হবে না, তো অ্যান্সারটা খুঁজে পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি। সো এটাকে যদি আমরা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 2y, তো লাভ কী হচ্ছে না? এক সেকেন্ড, কারণ আমাকে এরকম একটা আনতে হবে যাতে এখানে একটা মাইনাস এসে যোগ বিয়োগ করে আমরা আলটিমেটলি এক্সটা পেয়ে যাই, দ্যাটস আওয়ার টার্গেট। সো এক কাজ করি, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, so root over x square plus 1 plus x root over x square plus 1 a plus b into a minus b ফর্মুলাটা ব্যবহার করলাম, এটা মানে কত? a to the power y root over x square plus 1 minus x that equal to 1, so root over x square plus 1 minus x that equal to a to the power minus y, so এটাকে নাম দেই 1 নম্বর, এটাকে নাম দেই 2 নম্বর, so x minus root over x square minus 1 equal to minus a to the power minus y, so 1 plus 2 যদি করি তাহলে কি পাচ্ছি? 2x equal to a to the power y minus a to the power minus y, so x equal to a to the power y minus a to the power minus y by 2, so that is the formula of sine of hyperbolic y, okay, sine of hyperbolic y, so hyperbolic y into ln a, কোথাও একটা ln a মিসিং, a to the power y, that is this, তো আমরা অনেকটা সাইন হাইপারবোলিক y ln a, তার মানে এখানে হবে a to the power ln a into y,
ওকে, sin hyperbolic y ln a to the power y x into this a to the power y sin, কোথাও একটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। হোয়াট ইজ দ্য মিস্টেক? আই ক্যানট ফাইন্ড এক্স স্কোয়ার, ঠিক আছে, এ টু দি পাওয়ার লগ, আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু এম, তাহলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। সাইন সরি এটা সাইন হাইপারবোলিকের ডেফিনেশন নয়, এই পর্যন্ত ঠিক রয়েছে। সাইন হাইপারবোলিক এক্সের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ওকে, সো এটাকে আমরা ই টু দি পাওয়ার আকারে সাজিয়ে নিই, যে ই টু দি পাওয়ার আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার লন অফ এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার লন অফ এ টু দি পাওয়ার ওয়াই, এক সেকেন্ড, ই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়াই, আচ্ছা মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওকে, বাই টু। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করবো আমরা এখন, যে এটাকে যদি এইভাবে লিখি তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে ই টু দি পাওয়ার, কারণ ই বেস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ক্যান্সেল হয়ে গেলে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সো আমরা এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম ই টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ভাগ 2। ওকে, সো এটাকে লিখতে পারি লন এ টু দি পাওয়ার ওয়াই, ওকে, মাইনাস ই টু দি পাওয়ার, এবার যেহেতু এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এটাকে লিখতে পারি মাইনাসটা সামনে নিয়ে যাই, লন অফ এ টু দি পাওয়ার ওয়াই, ওকে, ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে কী লিখতে পারবো, সাইন অফ হাইপারবোলিক এক্সের জায়গায় কত বসবে, লন অফ এ টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে এটা সাইন হাইপারবোলিক ওয়াইটা সামনে চলে আসলো, লন অফ, অঙ্কটা ভালোই টাফ ছিল, তো এটা অ্যান্সারটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো আমি আগে থেকে করে আসি না, অ্যাকচুয়ালি এখানে আমাকে করতে হচ্ছে, তাই নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, বাকিগুলো রং, অনেকটা সময় চলে গেলো এটাতে। ওকে, লাস্টেরটা খুব সহজ আছে, এটার অ্যান্সার তো দেখতে পাচ্ছি না, যাই হোক। সো আমাদের কী বেরিয়েছে, সি, সো শিওর সিটাই কারেক্ট হবে। নাম্বার 44, আমাকে পি কী বলেছে, পি বলেছে মানে পি এর প্রপার্টি কী দেওয়া আছে, যে এক্স ওয়াই গ্রেটার দেন 0 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর টি এর প্রপার্টি দেওয়া আছে এক্স কমা ওয়াই গ্রেটার দেন 0 এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 লেস দেন 1। তাহলে বুঝতে পারছো এটা ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলে কি দেখো, বাউন্ডারি পয়েন্টগুলো এটাতে ইন্টারসেকশন মানে কত, দুটোর ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কমন পয়েন্ট। এবার আমি ছবিটা তো এটার ছবিটা জানি না, তাহলে আমি কীভাবে এটাকে ফেস করব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 এর মানটা হচ্ছে লেস দেন 1। তাহলে এক কাজ করা যায়, যে এটা যদি তুমি সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলো না 1,0 তাহলে সব 1 হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু সিদ্ধ করবে না, তাই আমি সার্কেলের আমরা বাউন্ডারি পয়েন্টগুলো নিতে পারবো না ইন্টারসেকশনের মধ্যে। তার মানে এক্স টু দি পাওয়ার 8 প্লাস, এবার সার্কেলের যদি আমি, এবার প্রথম প্রশ্ন বাউন্ডারিগুলো পয়েন্টগুলো আমরা নিতেও পারবো না, কেন, কারণ বাউন্ডারি পয়েন্ট আমরা একটা না একটা 0 নিতেই হবে, কারণ এবার বলে দিয়েছে এক্স কমা ওয়াইটা কিন্তু গ্রেটার দেন 0, তার মানে পি সেটের মধ্যে বাউন্ডারি পয়েন্টগুলো অলরেডি নেই। কিন্তু বাউন্ডারি পয়েন্ট ছাড়া বাকি যতগুলো পয়েন্ট নেই না কেন, মানে অ্যাকচুয়ালি বাউন্ডারি পয়েন্টের মধ্যেও তো এই যে এই পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট বলতে এই পয়েন্টগুলোকে বাদ দিতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি। ওকে, এগুলো আমি নিতেও পারবো না, কিন্তু বাকি কী কী হতে পারে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি এক্সটাকে আমি হাফ বসাই তাহলে ওয়াইটা পাবো আমি √3/2। তো এটা যদি এখানে বসাই তাহলে কিন্তু সিদ্ধ করবে। ওকে, তাহলে আমরা কী বলতে পারি, তুমি যে কোনো পয়েন্ট বসো, যে এক্সটাকে তুমি 1/3 নিয়ে নাও, তাহলে ওয়াইটা কত, ওয়াই স্কোয়ার পাবো যে 1 মাইনাস 1/9 দ্যাট ইজ 8/9, সো ওয়াইটা পাবো 2√2/3। এবার তুমি যদি এখানে বসাও এক্স টু দি পাওয়ার 8 প্লাস এত, তাহলে 1/3 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি এটা হাফ প্লাস 1 3/2, 2 টু দি পাওয়ার 3/2
into 8, that is 4, that is 12 divided by 3 to the power 8. So this is also less than 1. ওকে, তার মানে বুঝতে পারছি যে দুটো যদি ইন্টারসেকশন নেই তাহলে আলটিমেটলি কি যে পি এর প্রত্যেকটা পয়েন্ট টি এর মধ্যে থেকে যাচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি এটা ছবিটা এরকম হয় অ্যাকচুয়ালি, একটু তার মানে ছবিটা বোঝা যাচ্ছে একটু বড় টাইপের কিছু একটা শেপ হবে। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পি সেটের প্রত্যেকটা পয়েন্ট কিউতে রয়ে গেছে। তার মানে কী হবে, পি ইন্টারসেকশন টিটা কী হয়ে যাবে, আলটিমেটলি পি হয়ে যাবে। তার মানে ছবিটা এরকম টাইপের হবে যে এখানে কিছু একটা মানে এটা বিগার হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু বিগার, যে একটা বিগার তোমার শেপ হবে এটা থেকে। এক্সাক্ট শেপটা আমরা করতে পারছি না, তার জন্য কি একটা অ্যাপ্রক্সিমেট শেপ নিয়ে নিলাম। তার মানে এটা তো রং, তার মানে এটা হচ্ছে ইন্টারসেকশন পি হয়ে যাচ্ছে, টি হচ্ছে না। আবার পি মাইনাস টি কমপ্লিমেন্ট, যে আমি পি থেকে টি কমপ্লিমেন্ট মানে কত এই পোর্শনগুলো, তাহলে পি তো একটা ছোটো, টি কমপ্লিমেন্ট বাইরের পোর্শন, তাহলে পি থেকে টি কমপ্লিমেন্ট বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে পি থেকে টি কমপ্লিমেন্টের এলিমেন্ট যেহেতু পি এর মধ্যে কিছু নেই, তার মানে পি মাইনাস টি কমপ্লিমেন্ট মানে কত পি, তার মানে কত পি এটা মানে কত আবার পি ইন্টারসেকশন টি। তার মানে দিস ইজ অলসো কারেক্ট। সো অপশন বি অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো এগুলো ছিল মাল্টিপল সিলেক্টিভ। সো থ্যাংক ইউ।